মানে ওনার মতো শিল্পীর না মৃত্যু হয় না। আমার যেটা মনে হয় ওনার উনি যে গানগুলো গেয়ে গেছেন প্রতিদিন আমরা শুনি, প্রতিদিন শিখি, এর মধ্যে উনি চিরকাল বেঁচে থাকবেন আমাদের মধ্যে। আর মানে আমাদের কাছে উনি একটা বিস্ময়। উনি যেভাবে গান গাইতেন, যেভাবে গান ডেলিভার করতেন, মানে নেক্সট টু ইম্পসিবল। এরকম শিল্পী তো হাজার বছরে একজন আসে। তো আমাদের ভারতের মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্পেশালি, মানে মিউজিক ইন্ডাস্ট্রি বলছি, ওনার ওনার মানে কোনো রিপ্লেসমেন্ট নেই আর কি। মানে উনি সারা জীবনই আমাদের মানে চিরকাল এভারগ্রিন হয়ে থেকে যাবেন। তো ইটস এ ভেরি শকিং মোমেন্ট। উনি হঠাৎ করেই জানতে পারলাম, অ্যাকচুয়ালি আমরা কোনো জানতামই না। কালকে রাত্রে শুনলাম উনি অসুস্থ, আজকে জানতে পারলাম উনি নেই। তিনি সুর সম্রাজ্ঞী, তার একের পর এক গান অমরত্বের ছোঁয়া পেয়েছে। শুধু এই প্রজন্ম বলে নয়, প্রজন্মের পর প্রজন্ম তার গান অমলিন হয়ে থাকবে। এ বিষয়ে আপনার কি মতামত? হ্যাঁ, নিশ্চয়ই। অ্যাকচুয়ালি ওনার গান তো আমাদের, যারা আমরা গান বাজনা করি, আমাদের কাছে লেসেন ওনার গান। মানে ওনার গান ঠিকঠাক করে ডিকোড করে যদি কেউ গান তোলে তাহলে মনে হয় তার শেখা হয়ে যাবে। তো এরকম এরকম শিল্পী মানে কি বলবো, মানে কিছু বলার নেই। ওনার মতো শিল্পী আমি জানি আর কোনোদিন আসবে না। আমার মানে পরম সৌভাগ্য, আমি একবার মানে দুবার ওনাকে কাছ থেকে দেখেছি। উনি যেগুলো বলেছেন এগুলো শুনেছি। মানে আমি যতটা জানি উনি মানে শেষ বয়স অব্দি প্রতিদিন প্র্যাকটিস করেছেন। একটা দিন ওনার জীবনে যায়নি যেদিন উনি প্র্যাকটিস করেননি, রিয়াজ করেননি। এরকম অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। রথিজিৎ ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে।